ই কমার্স বিজনেসে ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্টেন্ট। তাই আপনার কন্টেন্টে যদি এঙ্গেজমেন্ট কম হয়, আপনার কন্টেন্টে যদি ক্লিক না হয়, তার মানে খরচটা বেশি হয় অর্ডারের তুলনায়, অথবা সিটিআর সিটিআর রেট যদি কম হয়, তাহলে নির্ঘাত আপনার কন্টেন্টের সমস্যা। এখন কথা হচ্ছে যে আমি ভালো কন্টেন্ট বা বেস্ট কন্টেন্ট কিভাবে বানাবো যেটা দ্বারা আমার এই প্রবলেমগুলো থাকবে না। সো এর জন্য দুইটা ধাপ মাত্র অনুসরণ করতে হবে, তাহলে আপনার কন্টেন্ট ভালো হবে, রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ইভেন এঙ্গেজমেন্টও বাড়বে। বাট ফ্যাক্টর হচ্ছে যে ভালো কন্টেন্টের স্ট্রাকচার কি সেটা আমরা জানি না। কিভাবে আমরা বের করব যে এটা ভালো কন্টেন্ট? ঠিক আছে, সো এই পুরো ব্যাপারটাই আজকে এই ভিডিওতে আমি সলভ দিয়ে দিচ্ছি। এর আগের কথা হচ্ছে যে যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করলে এরকম ভিডিওগুলো পাবেন। আর আমাদের একটি ফ্রি বিজনেস ট্রেনিং আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন করে নেবেন অবশ্যই। ভিডিওর শেষে আরও কিছু জিনিস দেওয়া হবে, সো সেটার জন্য একটু পুরো ভিডিওটা দেখতে হবে, যে জিনিসগুলো আপনার কন্টেন্টকে আরও উন্নত করবে, মানুষ আপনার কন্টেন্টে এঙ্গেজ হবে, সেগুলোই আমি দিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, আর এখন আমরা স্ক্রিনে চলে যাব। ওকে, তো একটা ভালো কন্টেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা আগে জেনে নিই। নাম্বার ওয়ান হচ্ছে রিচ। আপনার কন্টেন্টে অবশ্যই যথেষ্ট পরিমাণে অথবা প্রচুর রিচ হতে হবে। যত রিচ হবে মানুষ আপনার কন্টেন্ট তত বেশি দেখতে পাবে, রাইট? সো আপনার রিচই যদি না হয়, মানে মানুষের কাছে যদি নাই পৌঁছায়, তাহলে সেলটা কিভাবে হবে? সো আমাদেরকে প্রথম ফোকাস দিতে হবে আমরা সঠিকভাবে আমাদের কন্টেন্টে রিচ পাচ্ছি কিনা। সো এটার হচ্ছে হুক প্রয়োজন। হুক দুই জায়গায় থাকে, একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে প্রাইমারি টেক্সট। সো আপনি যখন প্রাইমারি টেক্সট বা ক্যাপশন লিখেন এবং অ্যাডের হেডলাইন ব্যবহার করেন, এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, যে দুইটা দেখে মানুষ আটকে যায়। এই দুইটা জিনিস পড়েই মানুষ আপনার ভিডিও দেখবে, আপনার ইমেজ দেখবে। সো আপনি হুকে কি দিচ্ছেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, তাহলে আপনার রিচ বাড়বে। কারণ মানুষ যত বেশি আটকাবে, ধরেন আমি আটকে গেলাম আপনার অ্যাড দেখে, ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আমার টাইপ মানুষ এই কন্টেন্টে আগ্রহী। সো সে আরো মানুষকে, আমার টাইপ মানুষকে দেখাবে, তখন আপনার আরো বেশি রিচ হবে। ইমপ্রেশন, ইমপ্রেশনের ব্যাপারটাই হচ্ছে ভিজুয়াল হুক। এখন ভিজুয়াল হুকে ইমেজ থাকে অথবা ভিডিও থাকে। আপনাকে বুঝতে হবে যে এই যে ইমেজ আর ভিডিওটা, এই ভিডিওটা আপনি কিভাবে করলে মানুষ বসে থাকবে। ইমপ্রেশনের অর্থ হচ্ছে যখন তা কন্টেন্টটা তার কাছে পৌঁছায়, সে স্ক্রল করা বাদ দিয়ে যদি আপনার ভিডিওটা দেখে, ইমেজে ক্লিক করে অথবা ইমেজটা দেখতে থাকে, সেটা ইমপ্রেশন হিসেবে ধরা হয়। এখন হুক তো হলো, সে আটকে গেল। নাও ইমেজ বা ভিডিও এমন হতে হবে যাতে ইমপ্রেশনটা অনেক বেশি হয়, তাহলে সে আপনার ইমেজটা পড়বে, ভিডিওটা দেখবে এবং দেখে ক্লিক করবে। তো ক্লিকটা কখন করবে? যখন আপনি কন্টেন্টের লাস্টে, ভিডিও হোক, আপনার ক্যাপশন হোক, অথবা হেডলাইন হোক, গুড অফার দিতে পারবেন। ধরুন আপনার কন্টেন্টের সমস্যা, আমি হেডলাইনে লিখলাম 7 days কন্টেন্ট চ্যালেঞ্জ ফর ই কমার্স বিজনেস, অথবা 7 দিনের ই কমার্স বিজনেসের কন্টেন্ট চ্যালেঞ্জ। আপনি কিন্তু অফারটা পেলেন, ওয়াও, 7 দিনে আমার কন্টেন্ট ঠিক করে ফেলতে পারবো। দ্যাট ইজ কল্ড গুড অফার। আপনি যদি অফারটা ভালো না করতে পারেন তাহলে মানুষ ক্লিক করবে না। সো আপনার একটা কন্টেন্টে হুক থাকতে হবে, ভিজুয়াল হুককে ধরে রাখতে হবে ইমপ্রেশন বাড়াতে, এবং ক্লিক করাতে গুড অফার দিতে হবে। এই তিনটা জিনিস আপনার কন্টেন্টের বৈশিষ্ট্য। যদি এটা না থাকে
তাহলে আপনি ভালো কন্টেন্ট বানাচ্ছেন না। এখন কথা হচ্ছে যে বুঝলাম আমার কন্টেন্টের বৈশিষ্ট্য এটা, রাইট? ওকে, আরেকটা জিনিস, যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে জানান যে আপনি হুক হিসেবে হেডলাইনে কি ইউজ করেন, আপনার বিজনেসটা কি নিয়ে, আপনার প্রোডাক্টটা কি নিয়ে, এবং আপনি হুক হিসেবে হেডলাইনে কি ব্যবহার করেন। সো আমি হয়তোবা আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করবেন। সো নেক্সটে আরো ভিডিও দেখতে পাবেন। একটা ভালো কন্টেন্ট তৈরি করতে প্রথমত আপনার স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে টার্গেটিং। আমরা এই জিনিসটা সর্বদাই ভুল করে থাকি। আমরা করি কি, ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট, আমরা টার্গেটিংটা ফেসবুক অ্যাডের উপর ছেড়ে দিই, আর এটা হচ্ছে মারাত্মক ভুল। আমাদেরকে খুবই স্পেসিফিক টার্গেটিং এ যেতে হবে, বাট অডিয়েন্সের সাইজ অনেক ব্রড হতে হবে, বড় হতে হবে। ছোট অডিয়েন্সে আবার কিন্তু হবে না। সো আমাদের টার্গেটিংটা ব্রড অডিয়েন্সে স্পেসিফিক হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু হচ্ছে আমাকে বের করতে হবে কন্টেন্ট স্ট্রাকচার। কন্টেন্ট স্ট্রাকচারে প্রথমত থাকবে হচ্ছে হু, হোয়াই, অ্যান্ড সিম্পলি হোয়াট। তিনটা জিনিস কি আমি বুঝাচ্ছি। আমি টার্গেট কাকে করলাম, টার্গেট করলাম মিডল এইজ বা মধ্যবয়স্ক ডায়াবেটিস রুগীদের। এখন আমার কন্টেন্টের স্ট্রাকচারে টার্গেটকে ডায়াবেটিস পেশেন্ট, আমার অ্যাভাটারে আমি ধরলাম 45 থেকে 60+। আচ্ছা, এখন হচ্ছে কেন, কি সমস্যা? তারা রেগুলার ইনসুলিন নেয়, তাদের ব্লাড সুগারের প্রবলেম, তারা কি সুগার খেতে পারে না। ওকে, সো সুগার প্রবলেম, সুগার প্রবলেম, সুগার প্রবলেমের কারণে তাদের আহ আচ্ছা, সুগার প্রবলেমের কারণে তাদের আহ, ঘুম হয় না। ওকে, বারবার আহ প্রেসাব করতে হয়। এই দুইটা প্রবলেম আমি ধরি, সুগার প্রবলেম থেকে ঘুম হয় না অথবা বারবার প্রেসাব করতে হয়। এখন হোয়াট হচ্ছে এখানে আপনার অফার, আপনার প্রোডাক্ট বা সার্ভিস। অফারটা কি? অফারটা হচ্ছে আহ 7 দিনে বারবার প্রস্রাব সমস্যার সমাধান। ওকে, তার সমাধান দরকার কিসের? এইটার সমাধান দরকার। ঠিক আছে, এখন আপনি প্রোডাক্টে যা মন চায় দিতে পারেন, আপনি ওই রিলেটেড প্রোডাক্ট তৈরি করেন, তারপরে সেটা আপনি একটা নাম দিয়ে দিয়ে দেন। তো আপনার কন্টেন্টে কি, আপনাকে প্রথমে বের করতে হবে কে। যখন আপনি এই হু পেয়ে যাবেন, তখন বুঝতে পারবেন তার সমস্যাগুলা কি, আপনি কতটুকু সমাধান করবেন।
এখন আপনি কন্টেন্টে দিতে পারেন যে 7 দিনে কিভাবে প্রস্রাব সমস্যার সমাধান হবে, ডে 1, ডে 2, বা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে 7 দিনের একটা চার্ট বানান এবং সেই চার্টে আপনি বলেন যে কি করলে তার ইনসুলিনের যে ঘাটতি বা সুগার প্রবলেম যেটা সেটা সলভ হবে। তখন মানুষ সহজে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি কি বুঝাতে চাইছেন। প্রোডাক্ট এখানে কোনো ফ্যাক্টর না। সে যখন বুঝে যাবে এটা আমার সমাধান, এই সমাধানের প্যাকেজ আকারে আমি এই প্রোডাক্টের মধ্যে পাবো, তখন মানুষ অটোমেটিকলি কিনবে। ঠিক আছে? তো একটা ভালো প্রোডাক্ট তখনই ফল করে যখন আপনি বুঝাতে পারেন না, ভালো কন্টেন্ট দিতে পারেন না। বাট আপনি যদি স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করেন, তাহলে খুব সহজে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো এই হচ্ছে একটি ভালো কন্টেন্ট তৈরির ফুল প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা জিনিস, ভিডিও ডেসক্রিপশনে কন্টেন্ট তৈরি করা, স্ট্র্যাটেজি, অ্যাড বানানো, সবকিছু নিয়ে একটা ফ্রি বিজনেস ট্রেনিং আছে। সেটাতে অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে উদ্যোক্তাদের সাথে মিট করতে পারবেন। আপনার জ্ঞান বিজনেসের প্রতি আরো প্রসারিত হবে। আর যদি কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন। একটা বেল আইকন আছে, সেটাতেও ক্লিক করলে আপনি নেক্সট ডে আমার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনার যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও ওই বিষয়গুলোতে তৈরি করার চেষ্টা করব যেটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ।